আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর গণিত ৩.৩ অনুশীলনীর আমরা কয়েকটি উদাহরণ শিখব। ২৪, ২৫, ২৬ এই ৩টি উদাহরণ এবং উদাহরণের পরে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো আমরা শিখব। গত পর্বে আমরা শিখেছি পূর্ণবর্গ আকারে অথবা কমন ছিল সে কমন নিয়ে এবং কোনো কিছু প্রয়োজন হলে সেটা যোগ বিয়োগ করে আমরা কিভাবে সমাধান করব সেটা আমরা শিখেছি। আজকে দেখুন অঙ্কগুলো সমাধান করব সেটা হলো মধ্যপদ বিভক্তিকরণ অথবা বিভক্তিকরণ পদ্ধতিতে। কেমন দেখুন এখানে আছে 12x। এখন এই 12x কে এমনভাবে আমাদেরকে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যাতে 12x পাওয়া যায়। অথবা যদি দেখুন এখানে 3 আর 14 আছে, আমাদের মাঝে কত আছে x, শুধুমাত্র একটা x। তার মানে হলো এই অঙ্কটি সমাধান করতে হলে 3 এবং 14 গুণ করে গুণফল যেটা হবে সেটার এই মাঝে যে যোগ বিয়োগ করে যেটা করব সেটার গুণফলের সমান হতে হবে। মানে 3 আর 14 গুণ করে কত হবে 42। এবার মাঝে যোগ বিয়োগ করে এই x হতে হবে এবং যোগ বিয়োগ করবে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো গুণ করলে যাতে কত হয় 14 হয়। সেইভাবে আমরা সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। কত নম্বর 24 নাম্বার। এই 24 নাম্বার যেটা দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিই। এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 এটা আমাদের দেওয়া আছে। এখন এটাকে আমাদেরকে 35কে ভাঙতে হবে। এই 35 যদি আমরা লসাগু করি তাহলে কত হয় দেখুন তো। 35কে ভাগ করব কত দিয়ে? একমাত্র 5 দিয়ে যাবে। ৫ ৭ 35 এটা ছাড়া তো আর নাই। তার মানে আমাদেরকে এখানে দেখুন 5x আর 7x করলে কত হবে? 12 হবে। আর 5 আর 7 গুণ করলে কত হবে? অবশ্যই 35 হবে। এই সেইটাই আমরা লিখব x² প্লাস 7x প্লাস কত 5x প্লাস কত 35। এখন এইখানে দেখুন যে এখানে 12 আছে তাই কিনা? এখানে তো 12 আছে। 7x আর 5x যোগ করলে কত হবে? 12x হবে। তার মানে আমাদের এটা লেখা ঠিক আছে। এবার এখান থেকে আমাদের কি কমন যায়? x কমন যায়। x যদি কমন নিই এখানে কয়টা x আছে? 2 টা x আছে। একটা কমন নিয়েছি আর একটা x আছে। প্লাস এখানে কত আছে দেখুন 7। আমি তো একটা x কমন নিয়ে নিয়েছি। এখন এইখান থেকে আমাদের কত যায়? দেখুন x এখানে আছে। এখানে কি আছে? নেই। তার মানে এখান থেকে আমি x কমন নিতে পারব না। 5 কমন নিলাম। এবার 5 দ্বারা 35 কে ভাগ করলে কত হবে দেখুন। এখানে x আছে, x টা লিখে নিলাম। প্লাস এখানে কত হবে? ৫ ৭ ৩৫। এখানে কত হবে? ৭। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানেও x প্লাস 7 এখানেও x প্লাস 7। তাহলে x প্লাস 7 আমরা কি করলাম? কমন নিলাম। এখানে থাকলো কত? x আর এখানে থাকলো কত? 5। এটাই আমাদের কত? উত্তর। এইভাবে আমরা কি করব? সমাধান করব। পরেরটা দেখুন 25 নাম্বার কি আছে? 25 নাম্বারে আছে x স্কয়ার প্লাস x মাইনাস 20। এই 20 কে আমরা কি করব? লসাগু করেন। 20। এবার 20 কে ভাঙলে কত হয়? দেখুন ১০ দুগুণ 20 আবার ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৫। তার মানে এখানে দেখুন ২ আর ২ গুণ করলে কত হবে? ৪ আর ৫। এখানে আছে আমার কত? ১x। এবার দেখুন x স্কয়ার লিখলাম প্লাস 5x লিখলাম মাইনাস 4x লিখলাম মাইনাস 20। দেখুন এই ২ টা যদি গুণ করি তাহলে ২০ আসছে। আবার এই ২ টা যদি যোগ বিয়োগ করি ৫x থেকে ৪x বাদ দিলে কত x থাকবে? একটা x থাকবে। এখন এই উভয় পক্ষে x আছে। আমরা একটা x কমন নিলাম। এখানে থাকলো কত? একটা x প্লাস এখানে কত 5 কেন? x তো আমি কমন নিয়ে নিয়েছি। এবার মাইনাস এখানে কত 4 কমন যাবে। আমরা 4 কমন নিলাম। এবার এখানে থাকলো কত? x মাইনাস আর মাইনাসে কত? প্লাস ৪ দ্বারা ২০ কে ভাগ করে ৪ ৫ ২০ তার মানে উত্তর কত হবে? 5 হবে। কমন নেওয়া মানে ভাগ করা। এবার ৪ দ্বারা ২০ কে ভাগ করলে যেটা হবে সেটা আমরা এখানে বসিয়ে দেব। দেখুন x প্লাস 5 উভয় পক্ষে আছে। আমি কমন নিলাম। এখানে থাকলো কত? x আর এখানে কত? 4। এটাই আমাদের কত? উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। অঙ্কগুলো একদম সহজ কিন্তু। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? এবার আমরা ২৬ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন ২৬ নম্বর কি আছে? 3x² মাইনাস x মাইনাস কত? 14। এখন এটাকে একটু দেখুন। ৩ আর 14 গুণ করলে কত হবে? ৩ আর 14 যেটা গুণ করব সেটা গুণ করার পরে আবার তাকে আবার কি করব? লসাগু করতে হবে। তো দেখুন গুণ করি। আপনাদের একবারে শুরু থেকে যেহেতু এই অঙ্কগুলো আজকে প্রথম সে কারণে একটু ভেঙে করছি, একটু সময় লাগছে। 14 3 এবার ৩ ৪ 12 ২ হাতে ১ ৩ একে ৩ ৩ আর ১ ৪। এইবার এই ৪২ কে আমরা লসাগু করব। দেখুন কত হলো? ২১ দুগুণ ৪২ না? ২১ দুগুণ ৪২। এবার ২ দ্বারা কি ভাগ যায়? ভাগ যায় না। কত যায়? ৩ দ্বারা। ৩ ৭ ২১।
এবার এক্স কে আমি মিলাতে হবে। দেখুন তো এই দুইটা যদি গুণ করি তাহলে কত হবে? 3 আর 2 গুণ করলে কিন্তু 6, 6 আর 7, তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত থাকবে? 1x থাকবে। আবার 6, এই 6 আর 7 গুণ করলে কত হবে? 6 7 টা 42, আমরা 42 কিন্তু পেয়েছি। যোগ বিয়োগ করে আমাদের এটা মিলাতে হবে। আর যেটা আমরা পাবো এই দুইটা যে গুণ করে এই দুইটার মানে এই 3 আর 14 এর গুণফলের সমান হতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? দেখুন 3x লিখলাম x স্কয়ার মাইনাস 7x প্লাস আমাদের কত? 3 আর 2 গুণ করলে কত হবে? 6x মাইনাস কত? 14। দেখুন এইখানে 6x যদি আমি আগে লিখতাম মাইনাস দিতাম, আর যদি 7x কে পরে লিখতাম তাহলে কি হতো? মানে এরকম যে 6x মাইনাস প্লাস 7x, এই যে 6x মাইনাস, এটা তো মাইনাস প্লাস কত? 7x। দেখুন 6x থেকে 7x বাদ দিলে আমাদের কত x থাকবে? একটা x থাকবে, কিন্তু এটার সামনে কি আছে? মাইনাস আছে। এই মাইনাস এক্সটা মিলাতে হবে। সেই কারণে আমি কি দিয়েছি? বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয়। তাহলে তাহলে দেখুন এখানে 7x থেকে 6x বাদ দিলে একটা x থাকবে, কিন্তু বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস আছে, এই সেই মাইনাস। আশা করছি বুঝতে পেরেছেন। এবার এখান থেকে x কমন নিলে কত থাকবে? এখানে থাকবে 3x, আর এইখানে কত থাকবে? x তো কমন নিয়েছি, এখানে কত থাকবে? শুধু 7 থাকবে। প্লাস এখানে দেখুন উভয় পক্ষে কি যায়? 2 কমন যায় কিন্তু। আমরা 2 কমন নিলে এখানে কত থাকবে? 2 দ্বারা 6 কে ভাগ করুন। তাহলে কত হবে? 3। আমরা 3 লিখলাম। এখানে আছে কত? x মাইনাস, এবার 2 দ্বারা 14 কে ভাগ করুন। কত হবে? 7 দুগুণ 14 আমরা লিখলাম। দেখুন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই। সে কারণে আমরা একটা ব্র্যাকেট কমন নিলাম। নেওয়ার পরে এখানে কি আছে? শুধু x আছে আর প্লাস 2। এখানে 2 আছে। এটাই উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কগুলো সমাধান করব? যেগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা সমাধান করব। এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবেন। অঙ্কগুলো কিন্তু সহজ। একবার দেখলে মনে থাকে। মনে হয় যে অঙ্কগুলো আমি পারবো। কিন্তু যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনারা অঙ্কগুলো পারবেন না। মানে একবার দেখলে ১ মাসের মতো মনে থাকে, কিন্তু পরবর্তী কিন্তু আর মনে থাকে না। পরে কিন্তু আপনারা ভুলে যাবেন। আচ্ছা, এখন দেখুন ক নম্বর অঙ্কটি কি বলেছে? ক নম্বর অঙ্কে বলেছে x² প্লাস x মাইনাস ৫৬। এবার বুঝতে পারছেন এই ৫৬ কে আমাদেরকে ভাঙতে হবে। যদি ভাঙি ২ দ্বারা ভাগ দিলে কত হবে? ২৮ দুগুণ ৫৬, তাই তো? এখন এই ২৮ কে ২ দ্বারা ভাগ দিলে ১৪ দুগুণ ২৮, ১৪ কে ২ দ্বারা ভাগ দিলে ৭ দুগুণ ১৪। এটাই তো কথা। এখন এটা, এটা, এটা যদি গুণ করে কত হচ্ছে দেখুন? ৮ হচ্ছে না? এই ৮ এর সাথে যদি আমি ৭ গুণ করি ২৭ টা ৫৬। আবার ৮ থেকে ৭ বাদ দিলে ১ হলো। সেই ১ আমরা একটা x পেলাম। তার মানে এখানে x² প্লাস ৮x মাইনাস 7x মাইনাস ৫৬। এখন দেখুন 8x থেকে 7x বাদ দিলে কয়টা x থাকবে? একটা x থাকবে। এখন বড় সংখ্যার আগে কি চিহ্ন দিয়েছি? প্লাস দিয়েছি। এখানেও প্লাস আছে। এভাবে চিহ্নগুলো একটু খেয়াল রাখতে হবে। চিহ্ন যদিও উম অনেকে বলে থাকে যে চিহ্ন অতটা ফ্যাক্টর না। অবশ্যই ফ্যাক্টর। কারণ এখানে যদি আমি 7x মাইনাস 8x দিই, যদি এরকম দিই 7x মাইনাস 8x দিই, দেখুন তো বড় সংখ্যার আগে কি? মাইনাস চিহ্ন না? এখানে তাহলে কি হবে? মাইনাস x হবে। এখানে কি আছে? প্লাস x হবে। তাহলে কিন্তু উত্তর মিলবে না। মানে অঙ্কই হবে না এক কথায়। উত্তর মিলা তো দূরে থাক, অঙ্কই হবে না। এখানে কি আছে? x আছে, এখানেও x আছে। তার মানে x কমন নিলাম, এখানে থাকলো একটা x প্লাস কত? 8 মাইনাস, দেখুন এখান থেকে কিন্তু x কমন যাবে কি? যাবে না। এখান থেকে সংখ্যা কমন যাবে, 7 যাবে। 7 গেলে এখানে থাকলো x মাইনাস মাইনাসে কি? প্লাস ৭ দ্বারা ৮ কে ৫৬ কে ভাগ করলে কত হবে? ৮। এখান থেকে দেখুন ২ টা ব্র্যাকেট একই লিখলাম, আর এখানে x আর এখানে মাইনাস ৭। এটাই আমাদের উত্তর। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? খ নম্বর। খ নম্বর কত আছে? ১৬x³ মাইনাস ৪৬ x² প্লাস ১৫x। দেখুন এখানে লক্ষ্য করেন এখানে x³ আছে, এখানে x² আছে, এখানে x আছে। তার মানে x একটা কমন নিতে পারবো। এই কমন নিলে এখানে থাকবে কত? ১৬x²। একটা কমন নিয়েছি তাহলে ২ টা থাকবে। মাইনাস ৪৬x থাকবে, আর এখানে শুধু ১৫ থাকবে। এটা আমাদের হলো। এখন ১৫ আর ১৬ যদি আমরা গুণ করি, আমরা এই ২ টা গুণ করি তো। গুণ করে এটা আমরা মিলাই। যদি মিলাই তাহলে কত হচ্ছে দেখুন, কত আছে? ১৬ আর ১৫। ৫ ছক ৩০, শূন্য, হাতে কত? ৩, আর ৫ ছকে ৫, ৬ একে ৬। দেখুন কত হলো? ৯ ৬
6 আর 5 11, 11 3 কত 14, 4 হাতে 1, এককে 1 আর 1 কত 2, 240। এই 240 কে আমরা কি করব? ভাগ করব। দেখুন 12 দুগুণ 24, তাহলে কত হলো? 240 2 দ্বারা ভাগ করলে 60 দুগুণ 120, 30 দুগুণ 60, 15 দুগুণ 30, 3 দ্বারা ভাগ করলে 3 5 15। এখন এটাকে আমাদেরকে এইখানে যে 46 আছে, এই 46 আমাকে মিলাতে হবে। এই 46 দেখুন 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 5 গুণ করলে কত হবে? 5 8টা 40। এই যে 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 5 গুণ করলে কত হবে? 40। আর এই দুইটা গুণ করুন, কত হবে? 3 দুগুণ 6। তাহলে 6 আর 40 কত হবে? 46। তাহলে আমরা 46 পেয়েছি। এবার আমরা সেটাই লিখব। দেখুন এখানে লিখলাম কত? x, তারপরে 16 এক্স স্কোয়ার মাইনাস 40 এক্স প্লাস, সরি এখানে কত হবে? মাইনাসে হবে, মাইনাস 6 এক্স প্লাস 15। দেখুন বুঝলেন কিনা? 40 আর 6 46 এক্স কিভাবে পেলাম? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 5 গুণ করলে কত হবে? 40। আর 3 আর 2 গুণ করলে কত হবে? 6। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখুন কি করব। মিডল ফ্যাক্টর যেটা আমাদের ভাঙার দরকার ভেঙে নিয়েছি। এখানে কত যাবে? উভয় পক্ষ থেকে দেখুন এক্স তো যায়, আর সংখ্যা কত যাবে? দেখুন সংখ্যা অবশ্যই 8 যাবে না? 8 নিলাম। 8 দিয়ে 16 কে ভাগ করলে কত হবে? 2। আর এখানে 2টা এক্স ছিল, একটা এক্স নিয়েছি, একটা এক্স আছে। আর 8 দ্বারা 40 কে ভাগ করলে কত হবে? 5, 5 8টা 40। আর এক্স তো কমন নিয়ে নিয়েছি। তাহলে এইটুকু আমরা সমাধান করলাম। এবার পরেরটুকু আমরা সমাধান করব। দেখুন এখানে কি যাবে? অবশ্যই 3 যাবে। এই 3 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 2 এক্স মাইনাস 3 দ্বারা 15 কে ভাগ করলে কত হবে? 5। এখানে কেন মাইনাস দিলাম? মাইনাস আর প্লাসে কি হবে? মাইনাস হবে। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার এক্স দিলাম, আর দেখুন এই ব্র্যাকেট একই, তাহলে 2x মাইনাস 5। আর এখান থেকে কত থাকবে? 8x। আর এখানে কত থাকবে? মাইনাস 3। এটাই উত্তর। বুঝতে পেরেছেন কিনা বলুন? আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? গ নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলুন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করি। গ নম্বর অঙ্কে দেখুন কি এখানে আছে। এখানে আছে 12x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। এটা তো আছে। এখন 12 আর 6 গুণ করতে হবে। গুণ করে 17xটা মেলাতে হবে। তো এইখানে আমরা করি যে 12 আর 6 গুণ করলে কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে 1, 6 কে 6, 6 একে 7। এবার আমার এটাকে কি করতে হবে? ভাঙতে হবে। এটা যদি আমি ভাঙি 2 দ্বারা, তাহলে এখানে কত হবে? দেখুন 35 দুগুণ 70, তাহলে 36 হবে। 36 লিখলাম। এবার 2 দ্বারা ভাগ করেন, 18 দুগুণ 36, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 9 দুগুণ 18, 2 2 দিয়ে যাবে না, 3 3 3 9। এবার আমাকে 17 মিলাতে হবে। দেখুন 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 3 3 9। 8 আর 9 কত? 17 আমরা পেলাম। তাহলে 12 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আর 3 3 9। 8 বড় না 9 বড়? যেটা বড় সেটা আমরা আগে লিখি। 9x প্লাস কত? 8x প্লাস 8। কেন এটা হলো? দেখুন এটা গ নম্বর অঙ্ক। এখানে এই দেখুন 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 3 আর 3 গুণ করলে কত হবে? 9। আমরা 9 লিখেছি আগে, আর 8 লিখেছি। 9 আর 8 এর যোগ করলে কত হবে? অবশ্যই 17 হবে। সেটাই লিখলাম। এবার এখান থেকে কত কমন যায়? দেখুন এখান থেকে 3x কমন যায়। এবার এখানে 3 দ্বারা 12 কে ভাগ করেন, কত যায়? 3 4 12, 4। আর এখানে কত থাকবে? একটা x কমন নিয়েছি, আর একটা x থাকবে, প্লাস 3 দ্বারা ভাগ করেন 9 কে, তাহলে কত হবে? 3 হবে, প্লাস এখানে 2 কমন যাবে। দেখুন এখানে 4 কে 8 কে ভাঙলে কত হবে? 8 কে ভাঙলে দেখুন 8 যদি আমরা এখানে ভাঙি, এমনি রাফ করছি, তাহলে 8 সমান কত? 2 গুণন 4, 4 দুগুণ 8। আবার 6 ভাঙলে কত হবে? 2 গুণন 3। বোঝার জন্য কিন্তু এটুক লিখেছি। দেখুন এই 6 কে ভাঙলাম 2 গুণন 3, 4 কে ভাঙলাম 2 গুণন 8। তাহলে এই যে 2 এটা কমন যায়। এইভাবে আমরা কমন নেব। 2 কমন নিলাম। এবার 2 দ্বারা 8 কে ভাঙলে কত হবে? 4। এক্স থাকবে। কেন এক্স থাকবে? এক্স তো এখানে নেই, কমন তো নিতে পারিনি। প্লাস 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হবে? 3 হবে। দেখুন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই, তাহলে 4x প্লাস 3 আমরা লিখলাম। এখানে কত থাকলো? 3x। আর এখানে কত থাকলো? 2। এটাই আমাদের উত্তর।
আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.